হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে দ্য বং কোচ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ফ্রেন্ডস, আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি মোদি কেয়ারের প্ল্যান নিয়ে, কিভাবে প্ল্যান শো করতে হবে বা প্ল্যানের সমস্ত কিছু ডিটেলস আমি সেখানে দিয়েছি। কিন্তু ফ্রেন্ডস, শুধু ভালো প্ল্যান ভালো কোম্পানি হলেই কিন্তু সাকসেসফুল হওয়া যায় না। সাকসেসফুল হওয়া অনেকটা ওই কেক বানানোর রেসিপির মতো, যে সেখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস যদি ঠিক ঠিক আপনি ব্যবহার করেন তাহলেই একটা খুব সুন্দর কেক তৈরি হবে। সেরকম সাকসেসফুল হতে হলেও আপনাকে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস বা অ্যাট্রিবিউট যাই বলুন না কেন ঠিক ঠিক মাত্রায় আপনাকে কাজটা করে যেতে হবে, তাহলেই আপনি জীবনে সাকসেসফুল হতে পারবেন। আমি এখানে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেসফুল হওয়ার কথা বলছি। ফ্রেন্ডস, আমরা একটা কথা প্রায়ই শুনি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেসফুল হতে হলে বড় গোল সেট করতে হবে। দুঃখের বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি যে শুধুমাত্র বড় গোল সেট করলেই আপনি সাকসেসফুল হবেন না। দেখুন, একটা উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসছে তাদের প্রত্যেকের গোল কি? হয় ডাক্তার হওয়া, কিংবা ইঞ্জিনিয়ার হওয়া, কিংবা আরো অন্য কিছু, অন্য কোনো প্রফেশনে। সেখানে তো লাখ লাখ ছেলে মেয়ে বসছে, প্রত্যেকের গোল সেম। যারা নিট এক্সামে বসছে তাদের প্রত্যেকের গোল ডাক্তার হওয়া, যারা ইঞ্জিনিয়ারিং এর কোনো এন্ট্রান্সে বসছে তাদের প্রত্যেকের গোল ইঞ্জিনিয়ার হওয়া। তাহলে প্রত্যেকের গোল যদি সেম হয় তাহলে সবাই সাকসেসফুল হচ্ছে না কেন? অর্থাৎ শুধু বড় গোল থাকলেই কিন্তু আপনি সাকসেসফুল হবেন না। সাকসেসফুল হতে হলে শুধু গোল থাকলেই হবে না, তার সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিস্টেমে প্লাগ ইন করা। যারা ডাক্তারি পরীক্ষায় বসছে এবং ক্র্যাক করছে, ডাক্তার হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে একটা সিস্টেম খুব ভালোভাবে ফলো করে যাচ্ছে, সেই জন্য তারা সাকসেসফুল হচ্ছে, এন্ট্রান্স ক্র্যাক করছে। সেরকম যারা ইঞ্জিনিয়ার হচ্ছে তাদের ক্ষেত্রেও তাই, তারাও একটা সিস্টেমকে দীর্ঘদিন ধরে ফলো করে সাকসেসফুল হচ্ছে বা এন্ট্রান্স ক্র্যাক করছে। অর্থাৎ আপনি যদি ধৈর্য ধরে একটা সিস্টেমকে ফলো করে কাজটা করে যান তাহলেই আপনি সাকসেসফুল হবেন। এই সিস্টেম বলতে আমার মনে পড়ে যাচ্ছে রেলওয়ে। রেলওয়ে একটা সিস্টেম। আপনি আপনার বাড়ি থেকে দিল্লি যাবেন, আপনাকে কি করতে হবে? একটা টিকিট কেটে, সেটা প্ল্যাটফর্মে যেই হোক বা অনলাইনেই হোক, আপনি একটা যে ট্রেনে যাবেন সেই ট্রেনের টিকিট কেটে ট্রেনে চেপে বসলেন। ট্রেন যথা নিয়মে যাত্রা শুরু করলো এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেলেন। সিস্টেম হচ্ছে সেই জিনিস। আপনি যদি একবার সিস্টেমের সঙ্গে নিজেকে প্লাগ ইন করে নিতে পারেন তাহলে সেই সিস্টেমই আপনাকে সাকসেসের জায়গায় নিয়ে যাবে, ডেস্টিনেশনে পৌঁছে দেবে। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে সিস্টেমটা কি? নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে সিস্টেম হচ্ছে 100% প্রোডাক্ট ইউজ করা, সিস্টেম হচ্ছে মিটিং অ্যাটেন্ড করা, সিস্টেম হচ্ছে আপলাইনের কাছে শেখা, সিস্টেম হচ্ছে ডেমো কিট বানানো এবং প্ল্যান শো করা। আমরা যদি স্ট্রিনজেন্টলি ডিসিপ্লিনড ওয়েতে এই সিস্টেমটাকে একটানা ফলো করে যাই তাহলে আমরা এখানে সাকসেসফুল হব। লক্ষ্য করে দেখবেন প্রত্যেক বছর লাখ লাখ মানুষ নেটওয়ার্ক বিজনেসে জয়েন করছে, কিন্তু হাতে গোনা কিছু সংখ্যক মানুষ এখানে সাকসেসফুল হচ্ছে। মানে বেশিরভাগ মানুষই সিস্টেমটা ফলো করছে না। তারা জয়েন তো করছে কিন্তু হয় প্রোডাক্ট ইউজ করছে না, কিংবা মিটিং অ্যাটেন্ড করছে না, কিংবা আপলাইনের কথা শুনছে না। আমি এখানে অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইনের কথা বলছি, যিনি নিজে শিখছেন, নিজে করছেন এবং ডাউনলাইনদের শেখাচ্ছেন। সেরকম আপলাইনের কথা বলছি, যিনি নিজে প্ল্যান শো করছেন, ডেমো করছেন। তাহলে যারা এইসব কাজগুলো ঠিক ঠিক করছে তারাই এখানে সাকসেসফুল হচ্ছে, আর যারা করছে না তারা ফেলিওর হচ্ছে। যারা জয়েন করছে প্রত্যেকের গোল কিন্তু সেম, এখান থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা আর্ন করা, মান সম্মান আর্ন করা। কিন্তু সেগুলো হচ্ছে হাতে গোনা কিছু সংখ্যক মানুষের যারা সিস্টেমের সঙ্গে আছে, আর যারা সিস্টেমটা ফলো করছেন না তারা অবভিয়াসলি ফেলিওর হচ্ছেন। তো ফ্রেন্ডস, এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র সিস্টেম ফলো করলে কি সঙ্গে সঙ্গে সাকসেস চলে আসবে? সিস্টেম ফলো করলে সঙ্গে সঙ্গে সাকসেস আসবে না, তার জন্যে আপনাকে কিছুদিন সময় দিতে হবে। কেন, সব সাকসেসের বা সমস্ত সিস্টেমের একটা থ্রেশহোল্ড হয়। থ্রেশহোল্ড মানে যে সময়টার পর সাকসেসটা যে আসছে সেটা আপনি বুঝতে পারবেন, তার আগে পর্যন্ত বুঝতে পারবেন না। আর এটাই হচ্ছে খুব মারাত্মক ব্যাপার।
আমরা অনেকেই ডিসিশন নিই যে চলো সিস্টেম আজ থেকে ফলো করবো, মিটিং অ্যাটেন্ড করবো, প্রোডাক্ট ইউজ করবো, প্ল্যান শো করবো, সব কিছু করবো। তারপর যখন কিছুদিন পর দেখি যে সাকসেস, সেরকম ভিজিবল কোনো সাকসেস আসছে না, হতাশ হয়ে পড়ি, আমরা আস্তে আস্তে ড্রপ করে যাই। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো সিস্টেম থেকে রেজাল্ট পেতে হলে আপনাকে কিন্তু একটা থ্রেশহোল্ড লিমিট ক্রস করতে হবে, কিছুদিন সময় দিতে হবে, তাই না? যেমন ধরুন আপনি জিমে যাওয়া শুরু করছেন, কেন? এখান থেকে ভালো বডি তৈরি করবেন। কিন্তু ফ্রেন্ড, সেটা কি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস করলেই হয়ে যাবে? তা নয়। জিমে যে বডি তৈরি করতে গেলেও তারও একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, একটা টাইম পিরিয়ড আছে। সেই টাইমটা পেরোলেই আপনি যদি একটানা কাজটা করে যান, রেগুলার জিমে যান এবং সেটা বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরে যান, তারপর আপনার একটা ভিজিবল চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন, আপনার একটা সুন্দর বডি তৈরি হবে। তো এখানেও ঠিক তাই, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেমটাকে বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক মাস ধরে স্ট্রিনজেন্টলি ফলো করে যান, তারপর আপনি দেখবেন একটা নোটিসেবল চেঞ্জ আপনার বিজনেসে আসছে, আপনি একটু একটু করে সাকসেসফুল হওয়া শুরু করেছেন। এই জায়গাটাই কিন্তু আমরা ধৈর্য রাখতে পারি না, আমরা সবাই কুইক সাকসেস চাই। কিন্তু ফ্রেন্ডস, সাকসেস কখনো কুইকলি আসে না, তার জন্যে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এবং কাজ করে যেতে হবে সিস্টেম মেনটেন করে, তাহলেই আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন। ফ্রেন্ডস, আরেকটা কথা বলি, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে হয় বিজনেসে হেল্প করছে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর এই ধরনের কিরকম ভিডিও আপনারা চাইছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানালে আমার সুবিধা হবে, সেই ধরনের ভিডিওগুলো বানাতে আমি পারবো এবং আমি নিজেও ইন্সপায়ার্ড হব। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।